প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম অধ্যায় কার্যপত্র থেকে সমাপনী দাখিলা সম্পর্কে আলোচনা করব। তাহলে সমাপনী দাখিলা কি, প্রথমত এ বিষয়ে আমি আলোকপাত করছি। তাহলে যে কোনো একটি হিসাব বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে। তাহলে আমরা জানি প্রতিষ্ঠানে যে আয়ব্যয়বাচক হিসাবগুলো আছে, এই আয়ব্যয়বাচক হিসাবগুলোর উপযোগিতা সংশ্লিষ্ট হিসাব বছরেই শেষ হয়ে যায়, আর এই হিসাবের যে পরবর্তী বছরে টেনে নেওয়া হয় না। তাই সংশ্লিষ্ট বছরেই এই আয়ব্যয়বাচক হিসাবগুলো বন্ধ করে দিতে হয়। তাই এই আয়ব্যয়বাচক হিসাবগুলো বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাই হচ্ছে সমাপনী দাখিলা। আমি আবারও বলছি, প্রতিষ্ঠানে যে মুনাফা জাতীয় আয়ব্যয়বাচক হিসাবগুলো আছে এর উপযোগিতা যেহেতু সংশ্লিষ্ট বছরেই শেষ হয়ে যায়, তাই এই হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয় সংশ্লিষ্ট বছরে। তাহলে এই হিসাবগুলো বন্ধ করে দেওয়ার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাই সমাপনী দাখিলা। আর সমাপনী দাখিলার মাধ্যমে এই আয়ব্যয়বাচক হিসাবগুলোর জের শূন্যে পরিণত করা হয়। তাহলে সমাপনী দাখিলার মধ্যে চারটা জাবেদা সম্পর্কিত। প্রথমত আয় হিসাব, মুনাফা জাতীয় আয়, দ্বিতীয়ত ব্যয়, তৃতীয়ত বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা যে নিট লাভ বা ক্ষতি পাই, এই নিট লাভ বা ক্ষতি মূলধন হিসাবে স্থানান্তর করতে হয়, এবং চতুর্থ উত্তোলন হিসাব বন্ধ করে দিতে হয়। তাহলে এখানে আমি তোমাদের জন্য প্রথমে দেখাচ্ছি যে চারটা জাবেদা আছে। যেমন আয় হিসাবগুলো বন্ধ করার জন্য আমরা যদি আয় হিসাবগুলোর জের শূন্য করতে চাই, তাহলে আয় সাধারণত ক্রেডিট। তাহলে আয় হিসাবকে বন্ধ করার জন্য আয় সমূহকে কি করে দিতে হবে? ডেবিট করে দিতে হবে, এবং আয় সারাংশ হিসাবকে ক্রেডিট করতে হবে। তাহলে আয় হিসাব বন্ধ করার জন্য যে সমাপনী দাখিলা দিতে হয়, আয় হিসাব সমূহ ডেবিট, আয় সারাংশ হিসাব ক্রেডিট। আর ব্যয় হিসাবগুলো বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা দিতে হয়, আয় সারাংশ হিসাব ডেবিট, ব্যয় হিসাব ক্রেডিট। কারণ আমরা জানি ব্যয় হিসাব সমূহ ডেবিট ছিল, তাই এটি হিসাবের জের যদি আমরা শূন্য করতে চাই তাহলে ব্যয় হিসাব সমূহ কি করে দিতে হবে? ক্রেডিট করে দিতে হবে। বিপরীতে কি আসবে? আয় সারাংশ হিসাব। তাহলে তৃতীয়ত নিট লাভ মূলধন হিসাবে স্থানান্তর, অথবা ক্ষতি হলে ক্ষতি মূলধন হিসাবে কি করতে হবে? নিয়ে যেতে হবে। তাহলে যদি লাভ হয় তাহলে তার মূলধনকে কি করে? বৃদ্ধি করে। মূলধনকে বৃদ্ধি করলে মূলধন হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট। আর বিপরীতে কি আসবে? আয় সারাংশ হিসাব। তাহলে নিট লাভ মূলধন হিসাবে স্থানান্তরের জন্য আয় সারাংশ হিসাব ডেবিট হবে, মূলধন হিসাব ক্রেডিট হবে। আর যদি ক্ষতি হয়, আমি এখানে দেখাচ্ছি, ক্ষতি হলে মূলধন হ্রাস পাবে, তাই মূলধন হিসাব ডেবিট হবে, আয় সারাংশ হিসাব ক্রেডিট হবে। তাহলে যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি মূলধন হিসাবে স্থানান্তরের জন্য ক্ষতি যেহেতু মূলধনকে হ্রাস করে তাই মূলধন হিসাব ডেবিট হয়ে যাবে, আয় সারাংশ হিসাব ক্রেডিট হবে। আর লাভ হলে কি বলেছি? আয় সারাংশ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর 4 নম্বর যে জাবেদাটা দিতে হবে উত্তোলন হিসাব বন্ধ করার জন্য। তাহলে উত্তোলন যেহেতু ডেবিট, উত্তোলন মূলধনকে কি করে? হ্রাস করে। তাই উত্তোলন হিসাব বন্ধ করার জন্য মূলধন হিসাব ডেবিট হবে, উত্তোলন হিসাব ক্রেডিট হবে। এখানে আমরা ভালো মতো খেয়াল করবো এরা, বাকি যে 3টা জাবেদা আমরা দেখেছি আয় সারাংশ হিসাব দেখেছি, তাই না? আর উত্তোলন হিসাব তোমরা যদি মনে করে দেখো, আমরা যেহেতু আর্থিক বিবরণী আগে করেছি, তাহলে আমরা উত্তোলন কি করতাম? উত্তোলন হিসাব মূলধনকে হ্রাস করে, বিধায় আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন থেকে আমরা কি দিই? বাদ দিই এটা। তাহলে এই কারণে দেখো মূলধনকে হ্রাস করছে, তাই মূলধন হিসাব ডেবিট হবে। আর উত্তোলন যেহেতু ডেবিট ছিল, উত্তোলন হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট। তাহলে এভাবে উত্তোলন হিসাব বন্ধ হয়ে যাবে। তাহলে মেয়েরা সমাপনী দাখিলা এই 4টা হিসাবের সাথে জড়িত। মনে রাখবো, আমরা প্রথমত আয় হিসাব সমূহ বন্ধ করার জন্য আয় হিসাব সমূহকে ডেবিট করতে হবে, আয় সারাংশকে ক্রেডিট করতে হবে। ব্যয় হিসাবগুলো বন্ধ করার জন্য আয় সারাংশ হিসাব ডেবিট হবে, ব্যয় হিসাব ক্রেডিট হবে। নিট লাভ বা ক্ষতি মূলধনের স্থানান্তরের জন্য লাভ হলে আয় সারাংশ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর যদি ক্ষতি হয় মূলধন হিসাব ডেবিট হবে, আয় সারাংশ হিসাব ক্রেডিট হবে। আর উত্তোলন হিসাব বন্ধ করার জন্য মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। তাহলে কয়টা অঙ্ক যদি তোমরা করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর তোমাদের সুবিধার জন্য কার্যপত্রের ক্ষেত্রে যদি আমরা সমাপনী দাখিলা পাই, সমাপনী দাখিলা যদি দিতে বলে তাহলে খুব সহজে আমরা পেতে পারি। আমরা যদি কার্যপত্রটা আগে করি
তাহলে বিশদ আয় বিবরণীর যে কলামটা আছে সেই কলামটাকে ধরবো আয় ব্যয়গুলো পাওয়ার জন্য। তাহলে আমাদের খুব তাড়াতাড়ি চোখে পড়বে প্রতিষ্ঠানে কি কি মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব আছে। তাহলে বিশদ আয় বিবরণী ক্রেডিট দিকগুলো হচ্ছে আয়ের দিক আর ডেবিট দিকগুলো হচ্ছে ব্যয়ের দিক। তাহলে আয় হিসাব বন্ধ করব আমরা ওই বিশদ আয় বিবরণী ক্রেডিট দিকে যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো নিয়ে, ব্যয় হিসাব বন্ধ করব আমরা ডেবিট দিকে যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো নিয়ে। আর বিশদ আয় বিবরণীতেই আমরা লাভ ক্ষতি নির্ণয় করছি, তাহলে লাভ ক্ষতি মূলধন হিসাবে স্থানান্তর করব আর দেখব প্রতিষ্ঠানে উত্তোলন আছে কিনা। উত্তোলন হিসাবটাও কি করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। তাহলে প্র্যাকটিসের জন্য এখন আমি উদাহরণ থেকে একটা অঙ্ক দেখছি। সমাপনী দাখিলা যেহেতু আমাদের একটা কি করতে হবে, জাবেদার ছক করতে হবে। আমি আগে জাবেদার ছক করছি। তারিখ, বিবরণ বা হিসাবের নাম আমরা জানি, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে সমাপনী দাখিলা আমরা একটু প্র্যাকটিস করব। তাহলে বইতে, তোমাদের বইতে উদাহরণ 34 আমি একটা উদাহরণ নিলাম। এখানে 4টা জাবেদায় আছে, অনেক সময় কোনো কোনো অঙ্ক উত্তোলন নাও থাকতে পারে, তাহলে এই অঙ্কটা নিয়েছি আমি প্র্যাকটিস করার জন্য। তাহলে তোমাদের বলছি অঙ্কটা যেহেতু আমার হাতে আছে আর তোমাদের যেহেতু বলেছি আমি যে কার্যপত্রে খুব সহজে পাওয়ার জন্য, কারণ তুমি মুনাফা যেহেতু আয় ব্যয় নিয়েই কিন্তু বিশদ আয় বিবরণীর কলামটা করেছো কার্যপত্রে। তাহলে সেখানে আমরা যদি তাকাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি আয় হিসেবে আছে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় একটা আয় আছে দেখা যাচ্ছে। তাহলে প্রথমত যদি আমি আয় হিসাব বন্ধ করতে চাই প্রথম জাবেদাটা, তাহলে দেখো নির্দিষ্ট তারিখ যেহেতু নেই আমাদের, তাহলে তারিখের ঘরটা ফাঁকা রাখলেও চলবে। তাহলে আয় হিসাব বন্ধ করার জন্য বিক্রয় যেহেতু ক্রেডিট, তাই বিক্রয় হিসাবকে কি করব, ডেবিট করব। তাহলে আমরা লিখব বিক্রয় হিসাব ডেবিট আর আয় সারাংশ হিসাব ক্রেডিট। তাহলে লেখাটা কি হবে, বিক্রয় হিসাব বন্ধ করা হবে। তাহলে এটা গেল প্রথম জাবেদা আয় বন্ধ করার জন্য। আমাদের মুনাফা যেতে হবে একটাই আছে, সেটা হচ্ছে কি বিক্রয়। এবার ব্যয় হিসাবগুলো বন্ধ করার জন্য তাহলে আলাদা আলাদা না দিয়ে আমরা একবারে ব্যয় হিসাবগুলোকে ক্রেডিট করব আর আয় সারাংশ হিসাবকে কি করব, ডেবিট করব। তাহলে এবার ব্যয় হিসাব বন্ধ করার জন্য আমরা জানি আয় সারাংশ হিসাব কি হয়ে যাবে, ডেবিট। এটার অবশ্যই টাকার পরিমাণ আছে, বিক্রয় ছিল আমাদের 2,90,000। তাহলে ব্যয় সমূহ যার যার নামে কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। তাহলে এখানে যে ব্যয়গুলো আছে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, এটা কিন্তু সমাপনী মজুদ পণ্য না, আমরা খেয়াল করবো। প্রারম্ভিক মজুদ পণ্য ক্রেডিট, ক্রয় আছে এখানে, ক্রয় হিসাব ক্রেডিট, বেতন আছে, বেতন হিসাব ক্রেডিট, ভাড়াও আছে দেখা যাচ্ছে, তাই ভাড়া হিসাব ক্রেডিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য আছে 40,000, তারপর ক্রয় আছে 90,000,
30,000 আর ভাড়া হচ্ছে 20,000। তাহলে এই সব মিলিয়ে আশারাংশ হিসাব ডেবিট হয়ে যাবে 1,80,000। তাহলে এটাতে আমরা কি করলাম, ব্যয় হিসাব সমূহ বন্ধ করা হলো। তারপরে যে চাবিকাটা আমরা দিব সেটা হচ্ছে, এখানে আমরা নিট লাভ বা ক্ষতি নির্ণয় করেছি। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানের লাভ হয়েছে, তাই লাভ মূলধনে কি করব, স্থানান্তর করব। তাহলে লাভ মূলধনে স্থানান্তর করার জন্য মূলধন হিসাব ক্রেডিট হবে, তাই আয় সারাংশ হিসাব কি হবে, ডেবিট। আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা বলতে পারি নিট লাভ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। তাহলে আমাদের 3 নম্বর চাবিটা গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের উত্তোলনের পরিমাণও আছে। উত্তোলনের পরিমাণ হচ্ছে 20,000। তাহলে উত্তোলন হিসাব কি করতে হবে, বন্ধ করতে হবে। উত্তোলন হিসাব বন্ধ করার জন্য আমাদের চাবিটা কি হবে, উত্তোলন মূলধনকে হ্রাস করে যেহেতু, তাই মূলধন হিসাব ডেবিট হবে আর উত্তোলন হিসাব ক্রেডিট হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। তাহলে ব্যাখ্যা হবে উত্তোলন হিসাব বন্ধ করা হলো। আর লাভ ছিল 1,10,000। তাহলে মেয়েরা এইভাবে আমরা সমাপনী দাখিলা দিব। পুরো একটা অঙ্ক করে যেহেতু একটা ক্লাসে সম্ভব না, আমরা এর আগে কার্যপত্র কয়েকটা অঙ্ক করেছি। তোমরা যদি সেই অঙ্কগুলোরই সমাপনী দাখিলা প্র্যাকটিস করো, তাহলে আমি তোমাদের একটা সহজ উপায়ও বলে দিয়েছি। তোমরা জানো কোনগুলো মুনাফা জাতীয় আয় ব্যয়, তারপর নিট লাভ তোমরা নিজেরাই নির্ণয় করেছো, উত্তোলন দেওয়া থাকে। তাহলে বিশদ আয় বিবরণী কলাম থেকে আয় ব্যয় হিসাবগুলো তুমি যদি নাও, তাহলে কোনো হিসাব বাদ পড়ার কি থাকবে না, সম্ভাবনা থাকবে না, খুব সহজে তুমি আইডেন্টিফাই করতে পারছো। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা অঙ্কের কি দিতে পারি, সমাপনী দাখিলা দিতে পারি। তাহলে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করেছো, এছাড়া বইতে অনেক অঙ্ক দেওয়া আছে, তোমরা একটু সমাপনী দাখিলাটা প্র্যাকটিস করবে। তাহলে নেক্সট ক্লাসে আমি এই কার্যপত্রের বিপরীত দাখিলাটা দেখাবো, তারপর আমরা এই কার্যপত্র অধ্যায়টি কি করব, শেষ করব বিপরীত দাখিলার মাধ্যমে। তাহলে আমি নির্দিষ্ট করে দিলাম না, যে অঙ্কগুলো প্র্যাকটিস করেছো ইতিমধ্যে সেই অঙ্কগুলিরই এভাবে সমাপনী দাখিলা কি করো, প্র্যাকটিস করো। আশা করি অনেক কঠিন কিছু না, বুঝতে পেরেছ। বইতেও ব্যাখ্যা করা আছে, বইতেও যদি একটু দেখো, উদাহরণে অনেক অঙ্ক দেওয়া আছে, উদাহরণ দেখে যদি কিছু প্র্যাকটিস করো তোমাদের আয়ত্তে চলে আসবে। তাহলে মেয়েরা আজকে এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।